আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল 2 গোপালপুর ভুনাপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি গোপালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জনসমর্থন কামনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় যুক্ত হন। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার ও সুশাসন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রচারণা শেষে গোপালপুর আলিয়া মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা আগামী নির্বাচনে গোপালপুর ভুনাপুর আসনের সর্বস্তরের জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম খান, ভুনাপুর উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রাফিউল আলম রুমু, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে এবং টাঙ্গাইল 2 আসনে একটি ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।